একটি গল্প দিয়ে শুরু করা যাক। বাঘ আর বকের গল্প। গল্পটি হয়তো আপনারা জানেন। বাঘের গলায় আটকে যাওয়া হাড় বের করার পর জীবন সংশয়ে পড়া সেই বকের গল্প। ব্যথায় কাতর বাঘের আহা উহু দেখে খুব মায়া হয়েছিল বকের। কাছে গিয়ে জানতে চাইলো মহারাজের কি কোনো সমস্যা হচ্ছে। কোকাতে কোকাতে বাঘ বলল, গলায় কাটা ফুটেছে, তোমার লম্বা ঠোঁট দিয়ে বের করে দিলে অনেক পুরস্কার দেব। পুরস্কারের লোভে তখনই কাঁটাটি বের করে আনলো বক। এরপর পুরস্কার চাইতে রুদ্রমূর্তি বাঘ মামার গর্জন করে বলল, বাঘের গলায় মাথা ঢুকিয়ে আবার আস্ত অবস্থা ফিরে পেয়েছিস, এটাই বড় পুরস্কার নয়? প্রাণ ভয়ে তখনই উড়াল দিল হতভাগ্য বক। রূপকথার সেই বকের মতো হয়েছে বিএনপির অবস্থা। সরকার আর তার মিত্র দলগুলোর ইচ্ছা পূরণের সঙ্গী হয়ে শেষ পর্যন্ত দিতে হচ্ছে খেসারত। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার চক্রে যোগ দেওয়া যে মোটি বুদ্ধিমানের কাজ হয়নি তা হারে হারে টের পাচ্ছেন নেতারা। অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তির দিনেও যারা ছিলেন সবচেয়ে বেশি উদ্বেল, 1 মাস পর এখন তাদের চোখে মুখে হতাশা। এখন দলটি বলছে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করা এক ভয়ঙ্কর চর্চা। অথচ মাত্র 4 মাস আগে সরকার নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা মাত্র বিবৃতি দিয়ে অভিনন্দন জানিয়েছিল তারাই। এতদিন পর এসে দলটি বুঝতে পারছে আরো একবার মেটিকুলাস শকের বলি হয়েছে তারা। প্রশ্ন হলো, 1 বছরে একের পর এক ভুল বিএনপিকে যেখানে ঠেলে দিয়েছে, সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ কি আর আছে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনে নেতৃত্ব দানকারীরা বিভিন্ন সময়ে মৃদু স্বরে দলটিকে নিষিদ্ধের দাবি তুলতে থাকে। তবে তখন বিএনপির পক্ষ থেকে ছিল জোর বিরোধিতা। দলের মহাসচিব সহ বিভিন্ন নেতারা অনেকবার এর বিরোধিতা করেন। কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার বিপক্ষে নিজেদের অবস্থান গত নভেম্বরেও পরিষ্কার করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 2রা নভেম্বর এক অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি দেশের কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয়। পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার আমরা কারা, এ বিষয়ে জনগণ সিদ্ধান্ত নেবে। নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি ফেব্রুয়ারিতেও নাকচ করেন মির্জা ফখরুল। ঢাকায় 13ই ফেব্রুয়ারি সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন থাকা না থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে জনগণ। মির্জা ফখরুলের দাবি ছিল, বিএনপি একটা লিবারেল ডেমোক্রেটিক পার্টি, যারা গণতন্ত্রে বিশ্বাস করে, গণতন্ত্রের সব নর্মস অ্যান্ড কন্ডিশন যেগুলো আছে সেগুলোর উপরে দলটি আস্থা রাখে। বিএনপির অন্য শীর্ষ নেতারাও বিভিন্ন সময় একই অবস্থান জানান। এমনকি সরকার পক্ষ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের একদিন আগেও ছিল তাদের বিরোধিতা। বিএনপি নেতা মঈন খান 9 মে সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না তা বিএনপি নয়, জনগণ ঠিক করবে। এর একদিন পরে কিংস পার্টি এনসিপি সহ কয়েকটি মিত্র সংগঠনের মাধ্যমে আয়োজিত যমুনা ঘেরাও নাটকের শেষ দৃশ্যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত জানায় সরকার। বিস্ময়করভাবে সেদিনই পুরোপুরি ভোল পাল্টে যায় বিএনপির। দলের মহাসচিব 10 মে চট্টগ্রামে আয়োজিত সমাবেশে বলেন, আজকে এখানে সমাবেশ হচ্ছে চট্টগ্রাম নিউ মার্কেটে, আরেকটি হচ্ছে ঢাকায়। দাবিটা কি? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তাই না? আমরা মাঠে যারা আছি তারা শুধু নয়, বাংলাদেশের 18 কোটি মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না। পরদিন মির্জা ফখরুল বিবৃতি দিয়ে সরকারকে অভিনন্দন জানাতেও ভুল করেননি। আগের অবস্থান থেকে ঠিক 180 ডিগ্রি টার্ন নিয়ে বলেন, দেরিতে হলেও সরকার আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিএনপি আনন্দিত। বিএনপি শুরু থেকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের পক্ষে ছিল বলেও দাবি করেন তিনি। বলেন, বিএনপির দাবি মেনে আরো আগে এই সিদ্ধান্ত নেওয়া হলে চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর ও অনভিপ্রেত অবস্থায় সরকারকে পড়তে হতো না। দর্শক, বিএনপি সেই উচ্ছ্বাসের বাণে ভাটা লাগতে 4 মাসের বেশি লাগেনি। এই সময়ের মধ্যে দলটি বুঝতে পেরেছে, ওই যে বাঘের গলার হাড় সরাতে আরো একবার ব্যবহার করা হয়েছে তাদেরকে। -2 বাস্তবায়নের প্রথম ধাপে নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগকে। এবার মাঠে একমাত্র শত্রুপক্ষ তারা, অর্থাৎ বিএনপি। বিএনপির বিরুদ্ধে এবার জোটবদ্ধ হয়ে খেলতে নেমেছে মেটিকুলাস ডিজাইনের সব পক্ষ।
5ই আগস্টের পর থেকে সেই সব পক্ষের জ্বালানির যোগান দিতে দিতে অনেকটা নিঃশেষ হওয়ার পথে বিএনপির রাজনৈতিক সুখ। রাষ্ট্র ক্ষমতার প্রায় সব প্রতিষ্ঠান হাতছাড়া হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র সংসদ নির্বাচনে দেখা যাচ্ছে ভরাডুবি, সেই সঙ্গে জোটবদ্ধ প্রচারণায় সন্ত্রাস, চাঁদাবাজের সিল লেগেছে বিএনপির গায়ে। 5ই আগস্টের পর থেকে বিএনপি আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করলেও মাঠে দলটিকে দমনে বিএনপির নেতাকর্মীরা ছিলেন সবচেয়ে বেশি তৎপর। এমনকি ধানমন্ডি 32 ভাঙার ক্ষেত্রেও বিএনপি নেতাকর্মীদের সক্রিয়তা ছিল চোখে পড়ার মতো। দেশ জুড়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা, মারধর এবং গণমামলা করায় বেশি নাম এসেছে তাদের। আদালতে মব সন্ত্রাসে জড়িয়ে পড়েছেন বিএনপি সমর্থক আইনজীবীরা। সবশেষ 15ই আগস্ট ধানমন্ডি 32-এ অবস্থান নিয়ে তারেক ভাই কথা দিলাম 32 নাম্বার দখলে নিলাম, সেই স্লোগান দর্শক নিশ্চয়ই আপনাদের মনে আছে। আর এসব ঘটনায় সুবিধা করে দিয়েছে তাদের এখনকার প্রধান প্রতিপক্ষ জামাতকে। সারা দেশে কোণঠাসা আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর কৌশল নিচ্ছে জামাত ইসলামী। এমনকি জাকসু নির্বাচনেও এর কিছুটা প্রভাব পড়েছে বলে রয়েছে আলোচনা। বিপরীতে রাজনৈতিকভাবে এখন প্রায় বন্ধুহীন বিএনপি। আগামী ফেব্রুয়ারি নির্বাচন নিয়েও তেমন কোনো আশা দেখছে না দলের নেতারা। প্রো ইসলামী আর বাংলাদেশের জাতীয়তাবাদ ঘরানার ভোটের একটা বিরাট অংশ এতদিন বিএনপির বাক্সি পড়ত। কিন্তু জামাত ইসলামী সহ 9টি দল যাদের ভোট ব্যাংক একই, তারা মাঠে নামছে বিএনপিকে ঠেকাতে। লন্ডন বৈঠকে বিএনপির সাথে অধ্যাপক ইউনূসের যে সমঝোতা হয়েছিল, সে সমঝোতার বৃক্ষটিকে কেটে ফালা ফালা করতে চায় এই 9টি দল। সেই ফালা ফালা করার কর্মসূচির একটি দাবি হলো জাতীয় পার্টি সহ 14 দলকে নিষিদ্ধ করতে হবে। এমন যুগপৎ দাবির পর বিএনপির ঊর্ধ্বতন মহলের মিটিংয়ে এক সদস্য রীতিমতো বাঘের মুখ থেকে বকের হাড় বের করে আনার গল্পটি বলে বসলেন। দলগুলো নিষিদ্ধ হলে যে বিএনপি মাঝ সমুদ্রে বড্ড একা হয়ে যাবে, সেটি পরিষ্কার করতে সময় নেননি সালাউদ্দিন আহমেদ। 16 সেপ্টেম্বর তিনি সাংবাদিকদের বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে 2024 সালের 7ই জানুয়ারি যে নির্বাচন হয়েছে তাতে সম্ভবত 28টি নিবন্ধিত রাজনৈতিক দল অংশ নিয়েছিল। তাহলে স্বৈরাচারের দোসর হিসেবে, ফ্যাসিবাদের দোসর হিসেবে নিষিদ্ধ চাইতে হলে তো 28টি দলের রাজনৈতিক কর্মকাণ্ড বা দলকে নিষিদ্ধ করতে হবে। তাহলে নির্বাচনটা কাদেরকে নিয়ে হবে? জামাত সহ ধর্মভিত্তিক দলগুলোর কাছে খবর হলো বিএনপি জাতীয় পার্টির মাধ্যমে নির্বাচনে গেম খেলতে চেয়েছিল। সে গেম ঠেকাতে বিএনপির বিরুদ্ধে উল্টো বাজিমাতের চাল দিয়ে বসেছে জামাত সহ 9টি দল। তাতে বিএনপির আফসোস বাড়ছে অতীতের ভুলের জন্য। ভয়াবহ এমন বিপর্যয়ের মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধের ফাঁদে পা দেওয়ার ভুল ভালোভাবে অনুভব করছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবার বিষয়টি খোলা মেলা স্বীকার করে দিলেন। বলে নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধের চাওয়া এক ভয়ঙ্কর চর্চা। তিনি দাবি করেছেন, বিএনপি আগেও এই বিষয়ে তাদের বক্তব্য পরিষ্কার করেছে। নির্বাহী আদেশে কোনো রাজনৈতিক দলের কর্মকাণ্ড বা কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা বিএনপি সমর্থন করে না।